মাধ্যমিকে 2010 সাল থেকে 2025 সালে যা যা ন্যারেশন চেঞ্জ এসেছিল আজকের এই ক্লাসে পেয়ে যাবে। প্রথমেই বলি, ন্যারেশন চেঞ্জ অনেকে ভাবো কঠিন, কিন্তু এটা একটা ভীষণ সহজের জায়গা। আমাদের কতগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। তার জন্য আমার অলরেডি ন্যারেশন চেঞ্জের উপর এক একটা সেন্টেন্স অনুযায়ী ক্লাস দেওয়া রয়েছে। কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নিয়ে তারপর এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর আবারও একটা বলি, প্রথমত কোশ্চেন গুলোকে এই অবস্থায় রেখে ভিডিওটাকে পজ রেখে তোমরা অ্যান্সার তৈরি করো, তারপরে আমার এক্সপ্লেনেশনটাকে দেখো যে তোমাদের অ্যান্সারের সঙ্গে মিললো কিনা। আমি 100% গ্যারান্টি, যদি এই বিগত দিনের ন্যারেশন চেঞ্জ গুলো আমরা করতে পারি এবং আমরা বুঝতে পারি, তাহলে এই আগামীতে যে মাধ্যমিকে 2027-এ যে পরীক্ষাটা হতে চলেছে সেখানেও আমরা কিন্তু 100% ন্যারেশনের নাম্বারটা পেয়ে যাব। তো চলো প্রথমে দেখি 2025 সালে কি ন্যারেশন চেঞ্জ আমাদের পরীক্ষায় দিয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আচ্ছা প্রথমে বলো তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে মাধ্যমিকের? এটা কিন্তু লেসন 1 ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা লাস্টের দিকে একটা ইন্টিগ্রেশন মার্ক দেখছি আমরা, তাই না? ইন্টিগ্রেশন মার্ক দেখে বুঝে নিচ্ছি এটা হচ্ছে কিসে আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আবারও বলি যে আমরা সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমি ন্যারেশন চেঞ্জ গুলো করিয়েছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এবং তার ভিতরে বিভিন্ন ডিফারেন্সিয়েট যেগুলো সেগুলো ব্যাখ্যা করেছি। সমস্ত ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এটা আমরা ন্যারেশন চেঞ্জ করার চেষ্টা করি, দেখো তো আমার সঙ্গে তোমাদের মিললো কিনা। এখানে স্পিকার কে? হু ইজ স্পিকার হিয়ার? ফাদার। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো ফাদার স্পিকার, তাই তো? তাহলে আচ্ছা একটু প্রথমে বলে নিই, এই যে ফাদার, এই ফাদারটাকে হচ্ছে আমাদের স্পিকার, আক্সটা হচ্ছে কি আমাদের আরভি, আর এই যে ভিতরে যে ইনভার্ট কোটেশনের মধ্যে যেটা থাকে এটাকে বলি আমরা কি আরএস। এটা আমরা সবাই জানি। এটা আরএস এর ফুল ফর্ম কি, আরভির ফুল ফর্ম কি, এগুলো আমরা সবাই জানি। এর টেন্সটাকে আমরা জানতে হবে, যেহেতু হ্যাভ আছে তার মানে এটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। ব্যাস, এইটা আমি প্রথম ডাইরেকশনটা আমি দেখিয়ে নিলাম, বাকিগুলো কিন্তু এইরকম ভাবেই আমাদের ডিভাইডেশন করে নিয়ে করতে হবে। তাহলে চলো প্রথমটা দেখি মিললো কিনা। দেখো কি বলেছে, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? মানে বাবা তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি আজকে স্কুলে নেই, তোমার কি আজকে স্কুল নেই? তাহলে এটা আমরা কি করব, ফাদার, বলো কি করবো, ফাদার আস্কড থাকবে, ফাদার আস্কড হিম। এবার লিঙ্কার আনতে হয় এই জায়গাটায়, তাই না? আমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে কি লিঙ্কার। এই লিঙ্কার কিন্তু আমাদের গোলাবে, কারণ এক এক সেন্টেন্সে এক এক রকম লিঙ্কার থাকে। তাহলে এখানে আমরা জানি কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার ডবলএস ওয়ার্ড থাকলে সেটাই হয়, আর যদি ডবলএস ওয়ার্ড না থাকে ইফ বা ওয়েদার ইউজ করে, আমরা এখানে ইফ ইউজ করলাম, তাহলে লিঙ্কারটা হয়ে গেল। তারপর বলতো ফাদার কাকে এই প্রশ্নটা করলো? তাকে, হয়তো স্বামীনাথনকে। তার মানে কি হি, ইউ বলতে কে, ইউ বলতে হিম, হিমের তাহলে প্রোনাউনটা কি হবে, সাবজেক্টিভ প্রোনাউন হি। তারপর কি হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা জানি সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে হি হ্যাড। তারপর কি নো স্কুল টুডে থাকলে কি হয়, আমরা শিখেছিলাম টুডে থাকলে পরিবর্তন হয়ে অ্যাডভার্বটা পরিবর্তন হয়ে কি হবে, দ্যাট ডে। মিললো সবার? নেক্সটটা দেখি এবার। তাহলে আমি একটু বলে নিই, ন্যারেশন চেঞ্জ করার সময় টেন্স পরিবর্তন, অ্যাডভার্ব পরিবর্তন, প্রোনাউন পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আমাদের নজর রেখে কিন্তু উত্তর লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু একটু সামান্য ভুলের জন্য কিন্তু ন্যারেশনের নাম্বারটা কেটে যেতে পারে। ওই জন্য আবারও বলি, ন্যারেশনের ক্লাসগুলো মাঝে মাঝেই তোমরা দেখতে থাকো, দেখো অনেক উপকৃত হবে। নেক্সট 2024 সালটা দেখি। দ্য মাদার সেইড টু দ্য বয়, ডোন্ট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মানে মা তার ছেলেকে বললেন যে তুমি সময় নষ্ট করো না তোমার মোবাইল ফোনের পিছনে বা মোবাইল ফোনের। তার মানে কি, এটা দেখে কি মনে হচ্ছে, দেখো স্টার্টিং এ ডোন্ট ওয়েস্ট আছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা বলেছিলাম যে আরএস এর শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা কিসে থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি থাকে, আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ এই জাতীয় থাকে। তাহলে এটার অ্যান্সারটা দেখো তো মেলে কিনা।
দেখো কি তাহলে এখানে স্পিকারটাকে দ্য মাদার, তাই না? কে বলো স্পিকার? দ্য মাদার। আচ্ছা সেই টু, এই সেই টু এখানে আরভি, আমি কি বলেছি এখানে আর ইম্পারেটিভ সেন্টেন্সের আরভিতে কি হয়? অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, ইনস্ট্রাক্ট, ফরওয়ার্ড এগুলো থাকে। তাহলে সেই মা তার ছেলেকে কি করছে? উপদেশ দিচ্ছে নিশ্চয়, তার মানে এই জায়গাটা কি হবে? অ্যাডভাইসড। এই অ্যাডভাইস তারপর কি কাকে? দ্য বয়। তারপর কি আমরা জানি লিঙ্কার হিসেবে টু বসে, তাই না? টু ভার্বটাকে ওয়েস্ট টাইম অন অন কি মোবাইল ফোন, ফুল স্টপ। এবার দেখো এই যে ডোন্ট ছিল, এই যে ডোন্ট, এই শব্দটা কোথায় বসবে? আমরা এর আগে যখন তোমাদের শিখিয়েছিলাম সেই জায়গায় বলেছিলাম যদি কোনো আরএস এর ভিতরে নট থাকে তাহলে সেই নটটা লিঙ্কারের আগে বসে যায়। তাহলে এখানে লিঙ্কারটা কে ছিল? লিঙ্কার কে ছিল? টু। টু লিঙ্কার তো, টু যদি লিঙ্কার হয় তাহলে লিঙ্কারের আগে বসলে নট টু হবে। নেই, এখান থেকে একটা বলতে পারি যেরকম নট টু রান ইন দ্য সান, নট টু হার্ট দ্য ওল্ড পিপল, সেরকমই। নেক্সট 2023 সালটা দেখি। স্যামুয়েল সেইড স্বামীনাথন। দেখো এই জায়গায় এই বিষয়গুলো একটুখানি আমাদেরকে একটু কোটেশনের ভিতরটা, আরএস এর ভিতরটাকেও একটুখানি নজর দিয়ে দেখতে হবে, কারণ এরকমও কিন্তু পরীক্ষায় দিতে পারে। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বললেন স্বামীনাথন, কোটেশনের মধ্যে দিয়ে স্বামীনাথন, তারপরে দেখো কমা দিয়ে তারপর মেন যে পার্টটা এইটা কিন্তু আমাদের আরএস, ঠিক আছে? যে হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এইটাই কিন্তু মেন আরএস। তাহলে রিপোর্টিং স্পিচ, তাহলে স্বামীনাথনটা কি? এই স্বামীনাথনটা এখানে অ্যাড্রেসিং করা আছে, মানে যে কোনো একজনকে এটাকে নির্দেশ করে দেওয়া হচ্ছে অ্যাড্রেসিং হিসেবে। তার জন্য আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো এই স্বামীনাথনকে আমরা লিঙ্কারের আগে নিয়ে আসবো, যেহেতু অ্যাড্রেসিং করা আছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটা আসে প্রথমে বলো এটা কোন সেন্টেন্স আছে, শেষে ইন্টারোগেটিভ মার্ক আছে, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে স্পিকার কে? স্যামুয়েল। সেইড হবে না, কি হবে তাহলে বলো? আস্কড হবে। ভেরি গুড, স্যামুয়েল আস্কড। এবার আমি বলেছি কি স্বামীনাথন অ্যাড্রেসিং করা আছে বলে ওকে আগে নিয়ে আসতে হবে, তার মানে কি স্বামীনাথন আস্কড, এই সরি স্যামুয়েল আস্কড স্বামীনাথন, তারপর কি বসে আমাদের? লিঙ্কার বসে। এরপর কি বসার নিয়ম হচ্ছে? লিঙ্কার। তাহলে লিঙ্কারটা কি বসবে বলো তো? এখানে এখানে ডাবল ওয়ার্ড আছে, তার জন্য এখানে কি হবে? হায়ারটাই লিঙ্কার হয়ে যাবে। এবার কার হোমওয়ার্ক বলছে? দেখো ইয়োর হোমওয়ার্ক, ইয়োর হোমওয়ার্ক মানে ইয়োর হোমওয়ার্ক মানে কার হোমওয়ার্ক? স্বামীনাথনের হোমওয়ার্ক, তাই না? ইয়োর হোমওয়ার্ক মানে কি? স্যামুয়েল জিজ্ঞেস করছে স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই, তাহলে কার বাড়ির কাজ? স্বামীনাথনের। তাহলে স্বামীনাথনের ইয়োর মানে কি? তোমার বাড়ির কাজ কই, তাহলে স্বামী আমরা কি বলবো? তার বাড়ির কাজ কই। তার মানে এখানে কি হবে? হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক, তারপর কি ইজ থাকলে কি হয়? আমরা জানি ওয়াজ হয়। ব্যাস, স্টপ, কমপ্লিট। তাহলে আনসারটা ফাইনালি কি আসলো? যে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার ইজ হোমওয়ার্ক ওয়াজ। বুঝতে পারলাম? তাহলে এই এই ধরনের নারেশন যখনই আমাদের দেবে, কোনো অ্যাড্রেসিং এর কথা থাকবে ওর ভিতরে, আমরা সেটাকে কার আগে নিয়ে চলে আসবো? লিঙ্কারের আগে নিয়ে চলে আসবো। নেক্সট 2022 সালটা দেখো। দেখো এতক্ষণ অর্থাৎ 25 থেকে 23 সালে কিন্তু স্পিকার, আমরা প্রশ্নটা যদি দেখি তাহলে স্পিকার আরভি আরএস থাকছিল, কিন্তু 2022 সালটা এসে আমরা দেখছি প্রথমেই কি রেখেছে? প্রথমেই দেখো আরএস রাখা আছে, তারপরে একটা অ্যাড্রেসিং আছে, তারপরে কিন্তু আরভি আছে, তারপরে কি আছে? স্পিকার আছে, তাই না? এখানে ঠিক উল্টে রয়েছে বলতে গেলে, মানে আগে থাকা উচিত কি? আমরা শিখে আসছি স্পিকার থাকে, আরভি থাকে, আরএস থাকে, কিন্তু বিষয়টা এখানে কি হয়ে গেছে? উল্টে গেছে। প্রশ্নে উল্টে থাকলেও আমরা যখন উত্তর লিখবো তখন কিন্তু সোজা ভাবে লিখবো, মানে স্পিকার আরভি আরএস ভাবে লিখবো। ঠিক আছে, তাহলে চলো এটা প্রথমে পড়ে নাও। কিসে আছে বলো তো? কোন সেন্টেন্সে আছে? হোয়াট হ্যাজ হি ডান ফাদার আস্কড স্বামী, স্বামী তো জিজ্ঞাসা করলো বাবা, হ্যাঁ বলো কিসে? ইন্টারোগেটিভে, কারণ জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এর আনসারটা কি হবে বলো তো? স্পিকার কে?
স্বামী স্পিকার, তাহলে প্রথমে স্বামী আসবে, তারপর আক্স, ভেরি গুড, তারপর ফাদার, ভেরি গুড, তারপরে লিঙ্ক, তারপর কি আসে আমাদের লিঙ্কার, সেটা কি হোয়াট, যেহেতু এখানে আছে তার জন্য ডব্লিউএস ওয়ার্ডটাই থেকে যাচ্ছে হোয়াট, তারপরে হি আছে না আমার একে হি, এই হি বলতে কে, তার বাবা, তার এখানে আমরা কি লিখবো না, মানে এই হি বলতে বাবা না, এই হি বলতে কোন, তার মানে মানে তার এই স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা কি কাজ করেছো, তার মানে হি মানে এখানে কি লিখবো হি, মানে তার বাবার কথা বলা হচ্ছে। তারপর কি হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাজটা হ্যাড হয়ে যাবে টেন্স অনুযায়ী, তার মানে কি স্বামী আস্কড ফাদার হোয়াট হি হ্যাড কে, ডান। আর তো কিছু নেই, আর কিছু পড়ে আছে এর মধ্যে মনে হচ্ছে প্রশ্নে কিছু পড়ে আছে নেই। আমি এখান থেকে আবারও বলে দিই, শোনো, টেন্স পরিবর্তন কিন্তু ন্যারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা জায়গায় টেন্স, আমি যে 4টে ন্যারেশন চেঞ্জ তোমাদের সামনে তুলে ধরলাম, এখানে হ্যাভ ছিল, যদি আমরা এটাকে নজর রাখি, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হয়ে গেছে, দেখেছো। এখানে তারপরে এখানে ঈদ ছিল, দেখো এখানে ওয়াজ হয়ে গেছে, ঈদ ছিল এখানে ওয়াজ হয়ে গেছে, এখানেও হ্যাড ছিল, হ্যাড ছিল, এখানে আমরা কি করলাম হ্যাড করলাম। তার মানে কি আবারও বলি, টেন্সটাকে কিন্তু ভালো করে না জানলে ন্যারেশন চেঞ্জ কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে চলো 2020 সাল, এবার 2021 সালে কিন্তু আমরা জানি কোভিড পিরিয়ডের সময় পরীক্ষা হয়নি, তাই 2020 সালে প্রশ্নটা কি ছিল দেখো, দেখো 2020 সালেও সেম মানে টাইপের প্রশ্ন ছিল, কি প্রথমে তোর হচ্ছে প্রথমে কি আরএস, তারপরে আরভি, তারপর স্পিকার, তাহলে এটাকেও আমরা অ্যান্সার করব কিভাবে, সেই একই ফরম্যাটে, প্রথম দেখে কিসে আছে, এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। তার মানে দেখ 2020 সাল পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, দেখ বেশিরভাগই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন আসে, তাই না, দেখ প্রায় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে। চলো দেখি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এই ন্যারেশনটা তোমরা কি করেছো, তো আমার উত্তরের সঙ্গে মেলে কিনা। তাহলে স্পিকারকে দা, বলো দা ট্রাভেলার, তাই না, দা ট্রাভেলার, তারপর কি হবে আস্কড, ভেরি গুড, তারপর আস্কড, তারপর আর কেউ নেই, তাই না, তারপর কি হবে আমাদের ইফ, তারপর ইফ দেয়ার, তাই তো, ইফ দেয়ার এনিবডি, এনিবডি, তারপর ইজ থাকলে কি হচ্ছে ওয়াজ, আর দেয়ার দেয়ার। এবার তো মাথায় প্রশ্ন ধরে স্যার, হেয়ার থাকলে তো দেওয়ার হয়, আপনারা যখন চারটা আপনি শিখিয়েছিলেন তখন হেয়ার ছিল, আপনি দেয়ার করেছেন, তাহলে এখানে তো দেয়ার আছে, তাহলে হেয়ার হলো না কেন, অনেক আপনি এও শিখিয়েছিলেন যে দেয়ার থেকে হেয়ারও নিয়ে আসতে হয়, তাহলে দেখো এখানে ডাইরেক্ট ফিসেই দেয়ার আছে, যদি ইনডাইরেক্ট ফিসে দেয়ার থাকে তাহলে আমরা ডাইরেক্ট ফিস করার সময় হেয়ার করব, কিন্তু এখানে তো ডাইরেক্ট ফিসেই দেয়ার রয়েছে, তার জন্য আমাদের নাথিং চেঞ্জ। আমরা ওখানে যখন করিয়েছিলাম দেখবে এরকম একটা তীর মেরে এরকম দিয়েছিলাম, তীর মেরে দিয়েছিলাম, বলেছিলাম যে তীরটা এই দিকেই যাবে, তীরটা কোনোদিন ফিরে আসবে না, তাই না। তাহলে গেল নেক্সট 2019 সালটা লক্ষ্য করো, দেখো 19 সালের কোশ্চেনটা দেখে একটুখানি কিরকম ভাবে করেছে দেখো, প্রথমে তো আরএস দিয়েছে আমরা বুঝতেই পাচ্ছি, তাই না, এটা আরএস আমরা বুঝতেই পাচ্ছি, তারপরে এটা তো অ্যাড্রেসিং করা আছে, এবার দেখো এখানে স্পিকার দিয়ে তারপর আরভি দিয়েছে, এতক্ষণ কি করছিল আরভি দিয়ে স্পিকার ছিল না, স্পিকার আরএস এর পরে আরভি ছিল, স্পিকার ছিল, কিন্তু এই জায়গাটায় ব্যাপার এখানে আগে স্পিকার দিয়ে দিল পরে আরভি দিয়ে দিল, যেভাবেই দিক না কেন প্রশ্নকর্তা আমাদের যিনি প্রশ্ন সেট করে তিনি চাইেন আমার যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা কতটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপ হয়েছে, আমরা প্রশ্ন যেভাবেই দিক আমাদের যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো আমরা নেব, আর সেখানে পরপর সেগুলো সাজিয়ে লিখবো। তাহলে এর উত্তরটা কি হতে পারে বলতো, the teacher, তারপরে asked সচিন, অ্যাড্রেসিং করা আছে asked সচিন, তারপর ডব্লিউএস ওয়ার্ডটা কি হোয়াট, তারপর ইউ বলতে কে সচিনকে বোঝাচ্ছে তার জন্য হি,
ব্র্যাকেটের মধ্যে আমরা সচিন লিখবো। তারপর হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়, হ্যাড। তারপরে ভার্ব কে? রিটেন। ব্যাস, স্টপ। এই হয়ে গেল আমাদের 2019 সালের ন্যারেশন চেঞ্জটা। আশা করি সবার মিলছে। 2018 সালে তাহলে কি এসছে দেখি। আই সেইড টু হিম মে ইউ বি হ্যাপি। বলতো কোন সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে তাহলে ন্যারেশনটা চেঞ্জ করলে কি হচ্ছে? প্রথমে অ্যান্সার লিখলে প্রথমে স্পিকারকে আই উইশড হবে, তাই তো? সেইড টুর বদলে কি হয়? আচ্ছা, বাক্যটা পড়ে বোঝা একটু চেষ্টা করি তো। হিস আই সেইড টু হিম, আমি তাকে বললাম মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তার মানে কি? তাকে কি করছি? আশীর্বাদ, প্রার্থনা, উইশ। এই আশীর্বাদ করছি না প্রার্থনা করছি, দেখ এই দুটোর মধ্যে একটা গুলিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করব। তার মানে আই উইশড হিম, আমি তাকে কি করলাম? উইশড করলাম। কি করলাম? দ্যাট কে হি, মে থাকলে কি হবে? আমরা সূত্র অনুযায়ী মাইট হবে, হি মাইট বি হ্যাপি। হয়ে গেল অ্যান্সারটা। নেক্সট 2017 সালটা দেখি। দ্য পুলিশম্যান সেইড টু দ্য থিফ, পুলিশম্যান চোরটাকে বলল হোয়ার হ্যাভ ইউ কেপ দ্য স্টোলেন গুডস, চুরি করা জিনিসপত্র কোথায় রেখেছিস বল। এরকম পুলিশে বলে। তো দেখ, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তার মানে আমরা দেখতে পেলাম যতগুলো ন্যারেশন চেঞ্জ করছি তার অধিকাংশ কিসে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে এটা কি হবে? অ্যান্সারটা মিলছে কিনা দেখ। দা পুলিশম্যান আস্কড হবে, আস্কড দা কি থিফ, লিঙ্কার কে টবলেস ওয়ার্ড আছে, হোয়ার ইউ বলতে কে? এই চোর, থিফ বোঝাচ্ছে, তাহলে কি হবে? হি, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো দা থিফ। তাহলে হ্যাভ থাকলে কি বলেছি? হ্যাড, ভেরি গুড। তারপর কেপ্ট দা স্টোলেন, স্টোলেন কি গুডস, হয়ে গেল। নেক্সট দেখি 2016 সালে। দেখ 2016 সালে খুব ছোট্ট উপর একটা সিম্পল ন্যারেশন দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হি সেইড টু মি আর ইউ ওয়েল। দেখ খুব ছোট্ট, কিন্তু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে বলতো? একদমই। তাহলে আমি যদি অ্যান্সারটা করি, শি আস্কড মি, সেইড টুর বদলে কি হলো? আস্কড মি, তারপর কি লিঙ্কার, তাই তো? সেটা কি হবে? ইফ হলো লিঙ্কার। ইউ বলতে কে? মি কে বোঝাচ্ছে, ইউ বলতে মি, তাহলে আই হবে এখানে আই। তাহলে অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ হয়, তাহলে হচ্ছে আই ওয়াজ কি ওয়েল। কমপ্লিট। নেক্সটটা কি আছে? হি কিপস সেইং। এই 2015 সালের ন্যারেশনটা একটু ভালো করে নজর রাখতে হবে। এটা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। দেখ, হি কিপস সেইং, এখানে আরভিটা নজর রাখ, কিপস সেইং। তারপরে আরএসটা যা আছে আমাদের তো নরমালি আছে। আমরা আমরা একটা শিখেছিলাম, যদি আরভি পাস্ট ফর্মে হয়, কিসে হয়? আরভি পাস্টে হয়, তবে আরএস এর টেন্স পরিবর্তন হয়। কিন্তু আরএস এর মানে আরভি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কিন্তু আরএস এর টেন্স পরিবর্তন হয় না। তার এখানে কিপস আছে, দেখ কিপস, এটা আরভি, তাহলে এর সঙ্গে এস আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তার জন্য এটা উত্তরটা কি? তাহলে আমার আরএস এর টেন্স পরিবর্তন কিন্তু হবে না, আমি প্রথমেই বললাম। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? হি কিপস সেইং, এটাই থাকবে। লিঙ্কার কে? এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য কি হবে? লিঙ্কার দ্যাট। এবার আই বলতে কে? হি। এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? আই বলতে হি কে বোঝাচ্ছে, তার জন্য হি। তারপর কি হবে? আমটা ওয়াজ হবে? হবে না। এখানে কি আরএস এর টেন্স, টেন্স কি হবে না। কেন হবে না বলতো? কারণ আরভি কিসে আছে এখানে? আরভি ভেরি গুড, প্রেজেন্টে আছে। তাহলে আরএস এর টেন্স পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে? হি ইজ। তারপর কি হবে?
ভেরি লাকি। বুঝতে পারলাম? প্রশ্ন আছে এখান থেকে। আমি আবারও বলি, যারা একটু এখনো সংশয় হচ্ছে, ডেসক্রিপশনে ন্যারেশনের একদম সেন্টেন্স অনুযায়ী প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস দেওয়া থাকছে, তোমরা ওখানটা আবারও মন দিয়ে করো। থেমে থেমে ক্লাসগুলো করো না, একটু রানিং একসঙ্গে সব ক্লাসগুলো করবে, তাহলে কিন্তু এই ন্যারেশন গুলো এরকম পরীক্ষায় দিলে তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট দেখি 2014 সালে কি আছে, পড়ো। দা এখানে দাঁড়াও, 14 সালে এখানে এই জায়গাটায় দাঁড়ার পরে কি আছে দেখতো, দা বয়। এক মিনিট, দা বয়। দেখো, দা বয় সেইড টু হিজ ফ্রেন্ড, বালকটা তার বন্ধুকে বলল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। একদম সিম্পলি অ্যাসার্টিভ সেন্টেন্সের একদম সহজতম একটা নারেশন সেন্স দিয়েছে। তাহলে এটা আমরা কি করব? অ্যানসারটা দা বয় সেইড টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? টোল্ড হয়, আমরা জানি। দা বয় টোল্ড, তারপরে হিজ ফ্রেন্ড, আই বলতে কে? দা বয়। এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? বালকটা তার বন্ধুকে বললো, আমি স্কুলে গেছিলাম গতকাল, তাহলে আমি কে? দা বয়। তার মানে এখানে হি হবে, একটা লিঙ্কারের পর। দ্যাট হি ওয়েন্ট থাকলে কি হবে? এটা ভালো করে বোঝ, ওয়েন্ট আছে মানে পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তার মানে ওয়েন্টটা কি হবে এখানে? হি হ্যাড। আচ্ছা, এই জায়গাটায় একটুখানি লিখে রাখতে পারিস, কারণ হি তো তার বন্ধু হতে পারে, তার জন্য আমরা হির পরে আমরা লিখে দেবো দা বয়। ঠিক আছে, তারপর কি করব? ওয়েনটা কি হবে? হ্যাড। তারপর কি হবে? গান। হ্যাড গান কোথায়? টু স্কুল। ইয়ে স্টার্টে থাকলে কি হয়? দা প্রিভিয়াস ডে। কি থাকে ইয়ে স্টার্টে হলে? দা প্রিভিয়াস ডে। নেক্সট 2013 সালটা এবার এগিয়ে যায়, কি আছে পড়ো। হোয়াটস ইয়োর হোয়াটস ইয়োর প্রবলেম, হোয়াটস ইয়োর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। ডাক্তার পেশেন্টকে বললো তোমার সমস্যাটা কি। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে এটা আমাদের পরের দিকে আরভি আর আর স্পিকার আছে, আমরা সেটাকে প্রথমের দিকে নিয়ে আসব। তাহলে কি হবে? দ্য ডক্টর asked the patient। তারপর কি লিঙ্কার? লিঙ্কারটা কি? লিঙ্কার কি? হোয়াট। তারপর ইয়োর প্রবলেম বলেছে, তাই না? তাহলে ইয়োর প্রবলেম মানে কার প্রবলেম? পেশেন্টের প্রবলেম। তাহলে কি হবে? হিজ প্রবলেম, ব্র্যাকেটের মধ্যে দা পেশেন্ট। তারপর কি? ইজ। দেখ, হয়ারের সঙ্গে একটা এস আছে, তার মানে হয়ার ইজ আছে, আর এটা সেইড আছে। তার মানে আবার বলি, আগেরটা যেমন চেঞ্জ হলো না, এটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এখানে সেইড হচ্ছে কি পাস্ট ফর্মে আছে। তাহলে ইজটা কি হবে? ওয়াজ। তারপর হয়ে গেল। আলটিমেট অ্যান্সারটা দেখ তো মিললো কিনা। সব মিলেছে। দ্য ডক্টর আস্ক দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, কারণ কি ছিল? হোয়াটস ইওর প্রবলেম। মিলে গেল। তাহলে এই গেল 2013 সাল। চলো এরপরে আমরা দেখি। দেখো, এবার 2012 সালটা দেখি। দ্য গার্ল সেইড হুররে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন। এটা কিসে আছে? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তাই না? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে এটা কিসে? আনন্দের ব্যাপার আছে, যেহেতু তারা ডিবেট কম্পিটিশন জিতেছে। তারপর প্লাস এখানে একটা হুররে শব্দ আছে, এটা দেখেও বুঝতে পারছি এটা আনন্দের ব্যাপার। তাহলে এটা যদি আমরা করি, তাহলে উত্তরটা দেখো মিলছে কিনা তো আমার সঙ্গে তোমাদের। তাহলে কি হবে? দ্য গার্ল এক্সক্লেইম, তাই তো? এক্সক্লেইমড উইথ জয়। বেশ, ভেরি গুড। তারপর লিঙ্কার কি হবে? দ্যাট। আই বলতে কে? দ্য গার্ল। তার মানে কি? শি। হ্যাভ থাকলে কি হয়? হ্যাড। ওন দা ডিবেট। ওন দা ডিবেট কি বলো? কম্পিটিশন যেটা আছে সেটাই। নেক্সট পরেরটা 2011 সালে দেখো। আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ। রাকেশ বললো চেরি সিডস
কি সত্যি লাকি? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? রাকেশ asked if, যেহেতু এখানে কোনো ডবলএস ওয়ার্ড নেই, আছে ডবলএস ওয়ার্ড নেই, তার জন্য এখানে লিঙ্কার কি হবে? ইফ চেরি সিডস, তাই তো? চেরি সিডস, তারপরে আর থাকলে কি হয়? ওয়ার লাকি। এবার 2010 সালের গ্রামারটা দেখো, একটু যেটা মনে হচ্ছে কঠিন মতো হচ্ছিল। ক্লাইম্ব আপ দ্য বয় সেইড দ্য ট্রি, গাছটা বলল বালকটাকে উঠে পড়ো, গাছে উঠে পড়ো। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? দেখে দেখে মনে হচ্ছে, এই চিহ্ন দেখে এটা এক্সক্লেমেটরি, আবার শুরুতে ভার্ব আছে, সেটা দেখে মনে হচ্ছে ইম্পারেটিভ, তাই না? এবার আমরা জানি এই চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি হতে পারে, আবার এখানে শুরুতে কি দিয়ে শুরু হচ্ছে? আরএস এর শুরু দিয়ে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটা ইম্পারেটিভ, তার জন্য এটা ইম্পারেটিভই হবে। তাহলে এখানে কি করছে বলতো? গাছটা বালকটাকে কি করছে? উৎসাহ দিচ্ছে। উৎসাহ দিচ্ছে না? তাহলে আমরা কি হবে? না, এনকারেজড। উৎসাহ ইংরেজি এনকারেজড। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য ট্রি এনকারেজড। এনকারেজড হবে, কারণ এটা যেহেতু পাস্টে আছে। এনকারেজড মানে হচ্ছে উৎসাহ দেওয়া, ঠিক আছে? উৎসাহ কি করলো? দা বয়, কাকে দিল? দা বয় কি করতে? টু ক্লাইম্ব আপ। যেহেতু ইম্পারেটিভে, এখানে টু কেন হলো বলতো? কারণ আমরা জানি কি, আমরা প্রত্যেকেই জানি ইম্পারেটিভ সেন্টেন্স এতে লিঙ্কার কি হয়? লিঙ্কার টু হয় না? লিঙ্কার টু। তাহলে এটা আমাদের যেহেতু ক্লাইম, এটা ভার্ব দিয়ে শুরু, তার জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তার জন্য এটা আমাদের লিঙ্কার টু আসলো। তাহলে এই গেল আমাদের প্রিভিয়াস ইয়ারের ন্যারেশন চেঞ্জ মাধ্যমিকের। আমি আবারও বলি শেষে, যারা সম্পূর্ণ ক্লাসটা করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করে রেখো, আর সবাইকে শেয়ার করো। আর মাধ্যমিক রিলেটেড সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে 2027-এ। আর ক্লাস 6 থেকে 12 এর ইংলিশের সমস্ত কিছু টেক্সট ফ্রি অফ ক্লাস এখানে দেওয়া হয়, তাই প্রত্যেকের ভিডিওগুলো মন দিয়ে সময় পেলেই দেখো।